এর আগে একদিন ফুল ফুটেছে, আজকে বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার পরে দেখো কালকে রান্না করেছি কিছুটা, আর কিছুটা রয়েছে। একদম শাকের পাতা পেকে টেকে শর্ট ভিডিও দেখে দেখে টাইমটা নষ্ট এরকম করে করে আমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌচালায়। তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো বুধবার, আর বৃষ্টি রাত্রেবেলা এত পরিমাণ বৃষ্টি হয়েছে না, আমি না একদম টের পাইনি। সকালবেলা 6:30টার সময় উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি, আর আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে। কালকে পায়ের ব্যথাতে ঘুমোতে পারিনি, ওই জন্য আমার বর যখন ফোন করলো 6:30টার সময়, তখন আমি উঠেছি। তো চলো পুরো দিন কী করি না করি তুমি সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো এবং আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে বলো তো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো, স্কুলে দেওয়ার পরে আমি একটু ওয়াকিং করতে গেছিলাম। কদিন ধরে ওয়াকিং করা হয় না, পাটা যবে থেকে দরজায় লেগেছে তবে থেকে ব্যথা ব্যথা। আরে বাবা, আজকে একটু ব্যথাটা কম বলে আজকে গেছিলাম। রাত্রে তো ঘুমাতে পারিনি, গরম, কারেন্ট নেই, কখন বৃষ্টি হয়েছে সেও জানি না। তারপরে সর্ষের তেল, আমি না পাটা যখন ব্যথা করছিল আমাকে একজন এখানে বললো, তুমি না পাটাতে জলে সর্ষে হাতে নিয়ে এরকম করে গরম করো, গরম করতে করতে একটু ওর কালার চেঞ্জ হয়ে যাবে, তখন কটনে মানে তুলোতে করে নিয়ে পায়ের আঙ্গুলে মানে যেখানে ব্যথা করে সেখানে দিলে আরাম মেসেজ হয়। সত্যি কথা, এটা আমি দেখলাম নিজে পরীক্ষা করে কতটা আরাম মেসেজ হয়েছে। তারপরে ঘুমাতে পারছি। আবার হঠাৎ করে কারেন্ট নেই, কারেন্ট না থাকলে কী করে ঘুমায় বলো তো। তারপরে এরকম করে ঘুমাতে ঘুমাতে মনে হয় 1টার মতন বেজে গেছে। আর এখানে খুব কারেন্টের জলের ডিস্টার্ব। সকালবেলা উঠে দেখি জল নেই, এখন জল ভরতে হচ্ছে রেগুলার যেগুলো কাপড় ধোয়া সেগুলো কাপড় ধুলাম। কাপড় ধোয়ার পরে আমিও স্নানটা করে নিলাম, তাড়াতাড়ি রেখে দেওয়ার পরে কাপড় ভিজিয়ে আমি চলে গেছি। কিছু কাপড় ধুয়ে দিয়েছি, আর কিছু কাপড় রয়েছে, ওগুলো কাপড় এখন ধুয়ে দিব। এই সক্সগুলো এখানে রয়ে গেছে, সক্সগুলো দেবো। তো চলো, ঘরটা ঝাড়ু দিয়ে তো গেছি, এখন আমাকে পুজো করতে হবে। আজকে সকালে বানিয়েছি ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি তো ওদেরকে দিয়ে দিলাম, আর ফল দিয়েছি, নাশপাতি। পুরো দেখো কিচেনের অবস্থা। ডালিয়ার খিচুড়ি করেছি, সবজি দিয়ে ভেজিটেবল দিয়ে করেছি, আর একটুখানি হেঁটে আসলাম। 7:30 থেকে 8টা পার এসে ভিডিওটা অন করলাম। তো চলো আমি কাজগুলো ঝটপট করে নিই। সকালবেলা একদম এত তাড়াহুড়ো করে কাজ করছি, কাজ করতে গিয়ে সর্ষের তেলগুলো গেলে পড়ে। মনটা যে এত খারাপ হলো কী বলবো, ভীষণ খারাপ হয়ে গেল। থেকে দেরি উঠলে যে কী কষ্ট হয়, তাড়াতাড়ি দৌড় ভাগ ভাগম ভাগ বলে না, ভাগম ভাগ, সেটা হয়েছে আমার। জল তুলে রেখে দিয়েছি কিছুটা, বাপরে বাপ, জল জল জল। ফ্ল্যাটে আমাদের জলেরই বেশি সমস্যা। এদিকে ওদেরকে রেডি করানো, আমি তো রেডি করি না এখন, ওরা নিজে রেডি হয়ে যায়। আর এটির মধ্যে জল নেই, আমার দিকে ব্রেকফাস্ট বানানো, মানে কী বলবো। মোবাইলটা রেখে গেছিলাম, মোবাইলটা নিয়ে যাইনি, হালকা হালকা বৃষ্টি করতে পারি ওই জন্য। তাছাড়া ভাবছি টাইমও ছিল না, আমি কখনো এতটাই ব্যস্ত হয়ে যাই, কোনো টাইম থাকে না। গরম কালকে দই বানাতে দিয়েছি, দই আছে, দই ভালো হয়েছে। এখন আমাকে এগুলো জলগুলো পোছা লাগাতে হবে, বাইরেটা ঝাড়ু দিতে হবে, রৌদ্র উঠেছে, কাপড় ধুয়ে দিতে হবে। ধুয়ে দিয়েছি কিছু কাপড়, সেগুলো আমি রৌদ্রে দিয়ে দিই, নাহলে শুকোবে না। আবার বৃষ্টি হচ্ছে যেহেতু না, ওই জন্য কাপড় শুকোতে গেলে ওইখানে কতটা আমার সেগুলো কাপড়গুলো আমি জলে ধুয়ে দেবো। এগুলো কাপড়ে জল চলে গেছে, এগুলো না এখন স্কুল যাওয়ার আগেই আমি ধুয়ে দিয়েছি। তবে আমাদের গাছটাকে ফুল ফুটেছে, এর আগে একদিন ফুল ফুটেছে, আজকে বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার পরে জল ফল জমে রয়েছে। কিছু কিছু জায়গায় জল জমেছে। কাপড় আছে, কাগজ তুলে রেখে দিয়েছিলাম। কাপড়গুলো তো ধুয়ে শুকোতে দিচ্ছি, এখন শুকোবে কি না সেটাই চিন্তা। কেন বলো তো, এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, ওই জন্য খুব ভয় লাগছে যে কালকে আবার এগুলো না শুকালে আবার কালকে আবার ভিজা ভিজা থেকে যাবে। আমার পর এখনও কেন যে ফোন করছি না সে বুঝতে পারছি না। টাইম ওভার হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে আসলাম, নাহলে আরও একটু হেঁটে আসতে পারতাম। চলো বাইরে একটা ঝাড়ু দিয়ে আসি আগে, গেটের ওখানে।
এদিকে বাইরেরটা ঝাড়ু দিতে দিতে আমার বর ফোন করেছিল, তার জন্য আর আধা ভিডিওটা হয়নি। তারপরে ওর সঙ্গে কথা বলতে বলতে আমি এখন ঘরগুলো পোছা লাগিয়ে নিচ্ছি। ঘর পোছা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন ব্যালকনিটা পোছা লাগিয়ে নিচ্ছি। কারণ ব্যালকনিটা পোছা না লাগালে কী হয় বলো তো, মাছি পড়ে থাকে। ওই জন্য আমি ফিনাইল দিয়ে একটু ব্যালকনিটা পোছা লাগিয়ে নিচ্ছি। আর তোমাদের বললাম না আজকে বৃষ্টি হচ্ছে, আর কাপড়গুলো তো সকাল সকাল আজকে ধুয়ে নিয়েছি, কারণ আমাদের ফ্ল্যাটে খুব জলের সমস্যা হচ্ছে। জল জানো তো, জল একদম সকালবেলাতেই একদম বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য তাড়াহুড়ো করে সব কাজগুলো আমাকে আগে ভাগে করে নিতে হচ্ছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত স্পিডে কাজগুলো করছি। একটা বেঙ্গলি হাউস ওয়াইফ কতটা পরিমাণে সকালবেলা থেকে ব্যস্ত থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এতটা পরিমাণে সকালবেলাটা আমার খুবই ধকল যায়, কি বলবো, মানে শ্বাস নেওয়ার মতন আমার, নিঃশ্বাস নেওয়ার মতন আমার। আর আজকে স্নানটাও সকাল সকাল করে নিয়েছি, তার কারণ ওই যে জলের প্রবলেম। আর এখানে ডালিয়া করেছি, ডালিয়া এখন খাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে ডালিয়াটা খেয়ে নিচ্ছি, ওদেরকে দিয়েছিলাম। ডেইলি ডেইলি একই সমস্যা, ডেইলি একই সমস্যা, জল থাকে না। এরকম করে জল তুলে তুলে কদিন আর কাজ করা যায় বলো তো। এখন এরকম করে আসছে, তখন থেকে তো জলেই নেই। আমি আজকে জল তুলে রেখে দিয়েছি 2-3 বালতি, আর এখানে এখন রান্না করার জল রাখছি, এখানে সবজি ধোয়ার জল রেখে দিতে হবে। আজকে সকাল থেকে যা পরিমাণে বৃষ্টি, মানে রাত থেকে যত পরিমাণে বৃষ্টি হয়েছিল আমি না একদম টের পাইনি। তারপরে ঘুম থেকে উঠে 6টার সময় উঠে দেখি খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল। কারণ ঘুমাতে ঘুমাতে গেলে 12টা-1টা বেজে গেছিলো, ওই জন্য আমি আর টের পাইনি। তো এতক্ষণ ধরে কয়টা আপলোডে দিলাম ভিডিও ইসেতে, ইউটিউবে, ইনস্টাগ্রামে। এখন ভিডিওটা এডিটিং করলাম, এডিটিং করে এখন ইনশটে আর কি এডিটিং করে রেখে দিলাম, মানে কনফেটিংয়ে যাচ্ছে কি বলছে। এখন যাব কারেন্টের বিল দিতে। কারেন্টের বিল আজকে 5 তারিখ মনে থাকবে না, নাহলে 10 তারিখ যদি পার হয়ে যায় 100 টাকা করে ফাইন দিতে হবে। কে ফাইন দিবে? এখন যেহেতু আমার মনে পড়ছে আমাকে এখনই যেতে হবে, তা না হলে মনেই থাকে না। আজকে রৌদ্র নিয়ে আবার জল নিতে যাব, মানে খাবার জল আবার নিতে যেতে হয়, ওই জন্য খাবার জল নিতে যাব। তো তাহলে এক ঢালে 2 পাখি মারা হয়ে যাবে, বলে না, রদ দেখা হবে, কলা বেচা হবে, সেটাই আর কি। তো চলো যাওয়া যাক। তো চলো, আমি তো পুরোপুরি রেডি হয়ে গেলাম, এখন যাব আর দিকে জল নিয়ে আসবো, আর এসে ভিডিওটা আবার আপলোডে দিতে হবে। তো চলো যাওয়া যাক। এখন এটিএম কার্ডটা নিব, দিতে হয়। তো চলো জল নিয়ে আসবো, মোবাইলটা রেখে যাবো, কারণ দুটো হাতে দুটো জলের কেরি থাকবে, আর কি করে আর কি হয়। জলের ক্যান যেহেতু থাকবে আমার হাতে, তাহলে তো নেওয়া যাবে না, ওই জন্য। জমা দিয়ে চলে আসলাম। এবার অনেক টাকার বিল এসেছে, কারেন্টের বিল। জানি না কেন, কুলার চালিয়েছি হয়তো, ওই জন্য বোধহয়। দেখো কালকে রান্না করেছি কিছুটা, আর কিছুটা রয়েছে, একদম শাকের পাতা পেকে টেকে শেষ, নষ্ট। তো এখানে ভেন্ডি আছে, ভেন্ডিগুলো ধুয়ে কাটবো, আর শাকগুলো ভাবছি মসুর ডাল দিয়ে করবো নাকি এই গোটা শাক। মসুর ডাল দিয়ে করলে কী হয় বলো তো, ওরাও খাবে, ডাল হবে, তাহলে ভেন্ডি ভাজা করবো। চলো দেখি। যখনই ভিডিওটা আপলোডে দিতে যাচ্ছি তখনই না ওই শর্ট ভিডিওতে যাচ্ছি, শর্ট ভিডিও দেখে দেখে টাইমটা নষ্ট, এরকম করে করে আমার আর হচ্ছে না ভিডিওটা আপলোড দেওয়া। এখন 11:30 বাজে। কতগুলো পাতা নষ্ট, জামাটা পরেছি হলুদ, দেখলেও দেখা যাচ্ছে হলুদ, কি করবো। এগুলা ফির আছে, ক্যান্টিন থেকে নিয়ে আসছে। আজকে কী বার ছিল? বুধবার ছিল, সবজি দিয়েছিল ওটা, আমাকে যাই সবজি কালকে যাবো, কালকে পরশু দিন দেবো। অনেক সবজি আছে আমার ঘরে এখন। পটল আছে, ভেন্ডি আছে, অনেক সবজি। এখন সবজি কাটছি, এখন ধরে তো মোবাইলে ভিডিও দেখে দেখে এখন ভাত বসাইনি, সবজি কাটছি। আর ওদিকে ডাল আর কলমু শাক এক জায়গায় করবো, আর ভাবছি ভেন্ডি ভাজা করবো। ভেন্ডিগুলো আগেই ধুয়ে নিয়েছি,
দই আছে কালকের। কষ্ট করে বাজার করে নিয়ে এসে এত এত দামি দামি জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে সত্যি বলছি, এতটাই খারাপ লাগে। এমনিতে তো আমার পাটা একটু চোট লেগেছে, তার জন্য হাঁটতে পারি না, এসে পায়ের ভেঙাড়াতে গেছি মার্কেটে, তারপরেও এত কিছু জিনিস নিয়ে আসার পর জিনিস যদি খারাপ হয়ে যায় খুব মানে খুবই খারাপ লাগে না খাওয়ার পরে। আর কি বলো তো, একটা করে শাকের আটি 20 টাকা করে নেয়, ওই পুরোটাই আমি খেতে পারি বলো তো? আমার বর থাকলে সে না হয় একটু সবজি বেশি খেত, আমি একদম সবজি বেশি খেতে পারি না। তাও তো আগে আমি একদম পারিনি, এখন একটু করে পারছি তবু খেতে, সবজি বেশি খাওয়ার চেষ্টা করছি, তা না হলে খারাপ হয়ে যায়। আর কষ্ট করে নিয়ে আসা, তাই না বলো? ওই জন্য একটু সবজি বেশি করে খেতে হবে। কালকে তো আমি পুরো সিদ্ধ সিদ্ধ খেয়েছি, আজকে ডাল দিয়ে অল্প একটু শাক আছে, শাক ওই কলমু শাক দিয়ে মুসুর ডাল করে নেব, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো, মুসুর ডাল দিয়ে কলমু শাক দিয়ে রান্না করে খাবে, দেখবে হেভি টেস্টি লাগে। আমার না বলতে গিয়ে জিভে জল চলে আসলো, সত্যি তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর টেস্টি লাগে। তো আমার শাক বাছা কমপ্লিট হয়ে গেল, এগুলো এখন ধুয়ে নেব, ওই হালকা হালকা জল আছে সেগুলো দিয়ে আমাকে ধুয়ে নিতে হবে। তো চলো এখন রান্না বান্নাটা করে নিই। ও, আমি এখন ভেন্ডি ভাজা করছি। আমার পর যেহেতু অফিস থেকে 2টোর সময় করে আসে, তখনও ফোন করে, আর আমি রান্না করি ওই 1:30 পৌনে 2টোর দিকে রান্না বসিয়ে দিই। তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাগুলো করে নিচ্ছি, তোমাদের টাইম দেখাচ্ছি যে কটা বাজে দেখে নাও। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।